অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আর আশিকের রুমে আশিক আর লিসা এক অবৈধ খেলায় মেতে উঠেছে। আশিকেরও মনুষ্যত্ববোধ লোপ পেয়ে গেছে। মাঝরাতে জুয়ের ঘুম ভেঙে যায়, ফোনও ব্যবহার করে না। কয়টা বাজে তাও জানার উপায় নেই। মোট কথা জুই জানেই না ফোন কিভাবে ব্যবহার করে। কখনো ফোনটা হাতে নেওয়ার সাহস হয়ে ওঠেনি, সময় জানা নেই। তবুও জুই ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। জুই উদ্দেশ্য তাহাজ্জুদ নামাজ পড়া। জুই জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। জুই জানে মাঝরাতের এই সময়টুকুতে মহান আল্লাহ তাআলার নিকট বান্দা কোনো কিছু মন দিয়ে চাইলে মহান আল্লাহ তাআলা তার বান্দা সেই চাওয়া কখনো অপূর্ণ রাখেন না। তাই জুই খুব মন দিয়ে আল্লাহ তাআলার নিকট কিছু চাইছে, যা শুধু জুই জানে। আশিকেরও কেন জানি না ঘুমটা ভেঙে যায়। পানিরও খুব তেষ্টা পেয়েছে। রান্নাঘরে গিয়ে একটু পানি খেয়ে নিলে মন্দ হয় না। যেমন ভাবা তেমন কাজ। আশিক রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নেয়। রান্নাঘর থেকে রুমে যাওয়ার সময় কী যেন মনে করে আশিক একবার জুয়ের রুমে যাবে কি না ভাবছে। মনটাও কেন জানি না জুইকে একটু দেখতে চায়। শিশিরের কথাগুলো বড্ড ভাবাচ্ছে তাকে। আশিক সত্যি জানতে চায় জুয়ের মধ্যে কি সেই গুণটা আছে। আশিক রুমের সামনে গিয়ে দরজায় হাত লাগাতেই দরজা খুলে যায়। আশিক ভেবেছিল রুমের দরজা হয়তো বন্ধ থাকবে, কিন্তু এ তো পুরো উল্টো। আশিক রুমে ঢুকে দেখে ডিম লাইটটা জ্বলছে। বিছানায় ভালো করে খেয়াল করে দেখে সেতু আছে, শুধু জুই নেই। আশিকের মনে প্রশ্ন, জুই গেল কই? বিছানার থেকে একটু দূরে একপাশে জায়নামাজে পড়ে আছে জুই। সে বিভোর তার কাজে। আশিক চোখ আটকে যায়, সে নামাজই ছেড়ে দিয়েছে, কিন্তু জুই মাঝরাতে উঠেও নামাজে মগ্ন। আশিকের মনুষ্যত্ব নাড়া দিয়ে ওঠে। আশিক বড্ড অবাক হয়। দিন দিন জুইকে দেখে জায়নামাজে পড়ে থাকা জুইকে অসম্ভব সুন্দর লাগছে, যেন একটা জান্নাতের নূর। আশিক মনে মনে নিজের অজান্তেই বলে ওঠে, মাশাআল্লাহ। আশিক কিছু না বলে নিজের রুমে চলে যায়। জুই জানেই না তার রুমে কেউ এসেছিল। সে তার প্রভুর ডাকে সাড়া দিতে ব্যস্ত। খুব ভালো লাগছিল জুয়ের। এমন অদ্ভুত অনুভূতি কাউকে বলে বোঝানো সম্ভব নয়। সত্যি বুঝি জুই আল্লাহর নৈকট্য লাভ করল। ফজরের নামাজের আজানের ধ্বনি হালকা হালকা কানে বাজছে। জুয়ের দূর থেকে শোনা যাচ্ছে ফজরের নামাজের আজান। সময় বলে দিচ্ছে ফজরের নামাজের সময় হয়ে গেছে। জুই ফজরের নামাজ আদায় করে নেয়। নামাজ আদায় করা শেষে কিছু সময় কোরআন তিলাওয়াত করে জুই সকালের এই সময়টায় আল্লাহর প্রিয় কাজগুলো করে থাকে। জুই সকালটা শুরু করে আল্লাহর নাম দিয়ে। জুই জায়নামাজটা গুছিয়ে রেখে বেলকনিতে যায়। হালকা হালকা মৃদু বাতাস জুইকে ছুঁয়ে দিচ্ছে। চারদিকে পাখির কলকাকলির শব্দে মুখরিত সকালের পরিবেশটা জুই দেখছে। সূর্যের খেলা আর পাখ পাখালির কিচির মিচির শব্দের বাহারি উৎসব। সকাল প্রায় ঘনিয়ে এলো। সূর্য তার কিরণ চারপাশে ছড়িয়ে দিচ্ছে। গাছপালাগুলো যেন সূর্যের আলো পেয়ে খুশিতে আত্মহারা। জুই বিছানায় ঘুমন্ত সেতুর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। কাঁথাটা একটু টেনে দেয়। সেতুর মাথায় হাত বুলিয়ে দেয় জুই। তার কষ্ট আর কেউ না জানুক, এই মেয়েটা জানে। বড্ড মায়া লাগছে এই পরিবারের সকলের জন্য। জুই জানে না কিভাবে এই মায়া ত্যাগ করবে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বিসমিল্লাহ বলে বের হয়। জুই আগে স্কুলে ইসলাম ধর্ম স্যার বলেছিলাম, বিসমিল্লাহ বলে কোনো কিছু করাও না কি ইবাদতের শামিল। বিসমিল্লাহ ছাড়া কাজ করা শয়তানের ধর্ম। বিসমিল্লাহ বলে কাজ শুরু করেছেন মানেই আপনার কাজের সাথে সাথে আপনার জন্য সোয়াবও লেখা হচ্ছে। সকালের এই কাজগুলো করতে পারলে সারাটা দিন কষ্টে কাটলেও জুইয়ের মনে হয় না সে কষ্টে আছে। বরং তার চারপাশের পরিবেশটা দেখে তার মন কষ্টের মাঝেও খুশিতে ভরে থাকে। পানি দেওয়ার কাজ প্রায় শেষ, এবার রান্নাবান্নার কাজ শুরু করতে হবে। আশিক ঘুম থেকে উঠে আবার চিল্লাচিল্লি শুরু করে দিবে। তাই জুই পানির পাত্রটা যথাস্থানে রেখে দিয়ে রান্না করে যায়। সে আজ স্পেশাল কিছু সকালের নাস্তা হিসেবে বানানে মন্দ হয় না। যদিও জুই জানে জুয়ের রান্না করা খাবার
আশিক কখনো ভালো হয়েছে বলবে না। তারপরেও সে যে খাবারগুলো খাবে, খাবারগুলোতে যে আশিকের ক্ষুধা নিবারণ হবে, এতেই জুই অনেক কিছু পেয়ে যায়। জুই জানে আশিক বা লিজা তার রান্না করা স্পেশাল খাবারগুলোকে মন্দ বলে বলুক না ক্ষতি কি, কোনো কিছুকে মন্দ বলতেও একটা গুণ থাকা লাগে। জুই জানে তার খাবারগুলোকে ভালো না বলুক, গুণ আছে বলেই তো মন্দ বলছে, এটাই অনেক। সে তোর ঘুমটা ভেঙে যায়, পাশে তাকিয়ে রাখে জুই নেই। মাইয়াটা কেমনে যে হারে এত সকাল সকাল তো এখন যাই নিশ্চয় দেখমু হে রান্না করে। আল্লাহ জানে এই মাইয়ার ভিত্তে কিতা আছে। আইচে জিঙ্গামু মাইয়াডারে। জুইকে বকতে বকতে রুম থেকে বের হয় সেতু। রান্নাঘরে গিয়ে দেখে জুই রান্না করছে। মোট কথা রান্না প্রায় শেষ। জুই আসার পর সেতু কাজের কোনো নামগন্ধ পায় না, তার আগে জুই সব করে নেয়। জুই খেয়াল করে সেতু আসছে। ভাবি, ও ভাবি। হ্যাঁ সেতু বলো। ভাবি, আন্নে কেনে এত কিছু করার হারেন? আন্নে হয়েছেন এই বাড়ির বউ। আন্নে কাজ সকালে 9টায় উঠবেন। আমি হইলাম কাজের বেড়ি। এইসব কাজ আয়না করমু, আন্নে কি লেগে করেন? আম্মাই কি আন্নেরে এগিন গইরবেল্লায় কইছে গিয়েছেনি? কি বলো সেতু এগুলা? মানুষ তো মানুষই। তুমি এখানে কাজ করতে এসেছো ঠিক, কিন্তু তাই বলে তোমাকে দিয়ে গরুর মতো কাজ করানো ঠিক না। আমাদেরও উচিত তোমাকে সাহায্য করা। তুমিও মানুষ, তোমারও কষ্ট বলতে কিছু আছে। তুমি কাজ করতে এসেছো বলে আমাদের উচিত নয় তোমাকে দিয়ে সব কাজ করানো, বুঝেছো? আর আমি তো কাজ করতে পারি, সেই শক্তি ক্ষমতা আমার আছে। তাহলে কেন আমি তোমার দিকে চেয়ে থাকবো বলো তো? যে কাজ তুমি করতে পারো তার জন্য তুমি অলস হয়ে অন্যজনকে দিবে তার দিকে চেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার থেকে অলস আর বিবেকহীন কেউ নেই। তাই আমি যে কাজ করতে পারি তা নিজেই করে নিই, বুঝছো? রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় জুয়ের সব কথা আশিক শুনে অবাক। আশিক কিছু না বলে নিজের রুমে চলে যায়। দেখে লিজা এখনও ঘুমাচ্ছে। আশিক নিজের অজান্তেই লিজাকে আর জুইকে নিয়ে ভাবছে। বুঝতে পারছে না কি হয়েছে তার। আশিকের কেন যেন মনে হচ্ছে সে জুয়ের সাথে যা করেছে তা অন্যায়। সেতু জুয়ের কথা শুনে থ হয়ে গেছে। ভাবি, আপনি মানুষ না ফেরেশতা? খালি ভাইয়ে বুঝলো না। এসব কিছু বলতে বলতে সেতু ওয়াশরুমে চলে যায়। জুই কিছু বলল না, কী বা বলার থাকতে পারে তার। জুই আর সেতু মিলে নাস্তার টেবিলে সাজিয়ে দেয়। আশিক লিজাকে ডেকে ঘুম থেকে ওঠায়। ফ্রেশ হয়ে দুজনেই নাস্তা করতে আসে। সকাল সকাল জুইকে দেখে বিরক্তিকর ভাব চলে আসে লিজার। রেগেও যায় সে। জুই ওদের নাস্তা সাজিয়ে দিয়ে দাঁড়িয়েছিল। লিজার ফেস দেখে জুই বুঝতে পারে তাকে দেখে লিজার ভালো লাগছে না। ওর কারণে আশিক আর লিজার মাঝে কোনো ঝগড়ার সৃষ্টি হোক তা জুই চায় না। তাই সে তৎক্ষণাৎ ওখানটা ত্যাগ করে রান্নাঘরে চলে আসে। আশিকের কিছুই বলল না লিজা। জুই চলে যাওয়ায় বেশ খুশি, যা তার ফেস দেখে বোঝা যাচ্ছে। আশিক বেশ আয়েশ করেই নাস্তা খাচ্ছে। খুব স্বাদ হয়েছে বলতেই হয়। লিজা নাস্তা মুখে দিয়েই রেগে যায়। ওয়াক থু, এগুলো কোনো মানুষের খাবার? ওই অলক্ষণী রাক্ষসী মেয়ে, কই গেলি তুই? লিজার চিৎকারে আশিক থতমত খেয়ে যায়। লিজার চিৎকারে জুইয়ের কান অবধি পৌঁছে গেছে। জুই তাড়াতাড়ি আসে। কি হয়েছে? এইসব নাস্তা মানুষ খায়? আমরা যেন না খেতে পারি, তাই তুই এমনটা করেছিস, তাই না? লিজা নাস্তার প্লেট সহ ফ্লোরে ফেলে দেয়। কাঁচ ভেঙে ফ্লোরে একাকার। লিজা উঠে এসে জুইয়ের গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। জুই গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে অসহায় দৃষ্টিতে। তাকানোর মতো কেউ নেই ওর। সে তো সব কিছু দেখেও চুপ করে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না সে। আশিকও লিজাকে বাধা দিল না। অবশ্য বাধা দিবেই বা কেন? সে তো জুইকে দেখতেই পারে না। কালকে থেকে যদি ভালো করে না বানিয়েছিস না, তোর কপালে খারাপই আছে। তুই কোথায়? এইসব খাবার খেয়ে পেট নষ্ট করার চেয়ে রেস্টুরেন্টে খাওয়া অধিক উত্তম। ওকে চলো। আর হ্যাঁ শোন, উপরের রুমে আমার কিছু জামা কাপড় আছে, সবগুলো ধুয়ে দিবি সুন্দর করে। কোনো ভুল যদি করিস দেখিস আমি তোর কি অবস্থা করি। চলো আশিক। লিজা আশিককে নিয়ে বেরিয়ে যায়। জুই কোনো প্রতিবাদ করলো না। তার সাথে হওয়া এই অন্যায়ের বিরুদ্ধে সেতু দৌড়ে আসে। ভাবি, আন্নে কিছু কইলেন না কিল্লাই? এই বিয়াদব মাইয়াডারে এত সুন্দর করে রাইছেন। হেগিনের বেয়াদব বেড়ি
এই কয় ভালা অয়ন ভাইয়েও আসল হীরা চিনলে না। বেড়া অশিক্ষিত এর বস্তা বেয়াদব বেড়ি, তোর উপর গজব পড়বো দেখিস। ছি ছি, এসব কি বলছো সেতু? মানুষ বলতেই তো ভুল, তাই না? উনার হয়তো খাবারটা ভালো লাগেনি, তাই এমনটা বলেছেন। তাই বলে হেতি আন্নের গাত আত তুলব নাকি? ওনার ভালো লেগেছে তাই আমার গায়ে হাত তুলেছেন। থাক না, বাদ দাও। হ হ বাতি দিমু। জুই জানে সেতু ফ্লোরটা পরিষ্কার করতে গেলে একটা না একটা কিছু হয়ে যাবে। সেতু রান্নাঘরে যায়। এই সুযোগে জুই ফ্লোর থেকে সব কাচের টুকরোগুলো পরিষ্কার করে নেয়। অবশ্য হাতে কয়েকটা কাচের টুকরো ঢুকে রক্ত পড়ছে হাত থেকে, তাও জুই কথাটিও উচ্চারণ করেনি। সেতু খেয়াল করে জুয়ের হাত থেকে রক্ত পড়ছে, দৌড়ে ফার্স্ট এইড বক্সটা এনে কোনোভাবে জুয়ের রক্ত বন্ধ করে। সেতু জুয়ের হাতে ব্যান্ডেজ করে দেয়। আন্নারে কনে কইছে ফ্লোরিয়ন পরিষ্কার করবলে? দেখছেন নি আদের কি অবস্থা হচ্ছেন? ওসব কিছু না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আন্নারে আর কিছু কইতাম না, আয় বেড়ি রে এত কথা কই হেয়ার হরেও হেতির লাশ নাই। সেতু জুইকে বকতে থাকে। সেতু আর জুইও নাস্তা করে নেয়। জুই লিজার কথা মতো কাপড়গুলো ধুয়ে দিতে হাতে নিলেই সেতু জুয়ের কাছ থেকে কাপড়গুলো কেড়ে নিয়ে একে একে সব নিজে ধুয়ে নেয়। লিজার উপরে থাকা সব রাগ সেতু তার জামা কাপড়ের উপর ঝাড়ছে। সকাল 11টা জুই সমস্ত ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখে। তারপর দুপুরের জন্য রান্না বসায়। যদিও সেতু জুইকে বারবার নিষেধ করেছে সে যেন রান্না করতে না যায়, তবুও জুই রান্না করতে যায়। সেতু শুধু জুইয়ের উপর রেখে ফুলছে। জুই যেগুলো পারছে না সেগুলো অবশ্যই সেতু করে দিচ্ছে, তাও সেতু রেগে আছে। সেতুর রাগ বুঝতে পেরে জুই মুচকি হাসে। রান্নাবান্না শেষ। জুই আর সেতু ফ্রেশ হয়ে আশিক আর লিজার জন্য ওয়েট করছে, কিন্তু আশিক আর লিজার আসার নামই নেই। এভাবে দুপুর পেরিয়ে রাত হয়ে যায়। রাত 9টা। জুই নামাজ শেষ করে জায়নামাজটা রাখতেই কলিং বেল বেজে ওঠে। জুই তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে এতক্ষণ লাগে? তোর ভিতরে কি কি করিসটা কি? জুই কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। লিজা আর আশিক উপরের রুমে চলে যায়। আশিক তাকে আর রুমে যেতে নিষেধ করায় তাদেরকে ডিনার করার জন্য ডাকতে জুই সেতুকে পাঠায়। সেতু ডাকতে গেলে জানতে পারে তারা বাইরে থেকে খেয়ে এসেছে, তাই জুই আর সেতু ডিনার করে নেয়। লিজা দেখে তার জামা কাপড় সব পরিষ্কার করে ধুয়ে রাখা। হঠাৎ লিজার মাথায় একটা শয়তানি বুদ্ধি এসে ভর করে। লিজা চিৎকার করে আশিককে ডাকে। আশিক আসলে লিজা তাকে জুয়ের সম্পর্কে যা বলে তাতে আশিক খুব রেগে যায়। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।